চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সকাল থেকে সচিবালয়ে ১ নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা। সোমবার বিকেল থেকে সচিবালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা, যা এখনও চলমান। 40তম ব্যাচের এই এসআইরা সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দেন। আজকেও চলছে কর্মসূচি। তাদের দাবি, বহিষ্কার আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এই সময় কয়েকজনকে কাফনের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়। আমারও জানার খুব ইচ্ছা যে আসলে কোন কারণে, কিসের জন্য যে উনি আমাদের সবাইকে এই শাস্তিটা দিলেন, কারণ আমরা এতটা ভালোভাবে থাকার পরেও আমাদের এত বড় একটা অপবাদ দিলেন। এবং আমরা এখন পর্যন্ত আমরণ অনশনে আছি এবং আমরা আশাবাদী হয়তোবা সরকারের সদয় দৃষ্টি আমাদের উপর পড়বে। আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। জানুয়ারির 5 তারিখ থেকে শুরু করেছি অবস্থান কর্মসূচি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। 5 তারিখ এবং 6 তারিখ আমরা অবস্থান কর্মসূচি পালন করার পর আমরা একটা আশ্বাস পেয়েছিলাম সচিব মহোদয় স্যারের কাছ থেকে যে আমাদের এই বিষয়টা নিয়ে তারা কাজ করবে। স্বরাষ্ট্র সচিব গনি স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু উনি আমাদেরকে যা বলেছেন সেটা সামারি যদি বলতে যাই তাহলে আলটিমেটলি উনি আমাদের কোনো রকমের কোনো আশ্বাস দিতে পারেন নাই। আমাদেরকে যেহেতু ভিত্তিহীনভাবে কোনো অভিযোগ ছাড়াই এইভাবে কাউকে চাকরিচ্যুত করা, আসলে এটা চরম অন্যায়। তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।